জি 24 ঘন্টার খবরের জের। গতকাল স্পোর্টস 24-এ আমরা অনিশা মুন্ডার খবর দেখিয়েছিলাম। অর্থের অভাবে ডেঙ্গুয়াঝাড় চা বাগানের মেয়ে অনিশার পড়াশোনা এবং খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল। খবর সম্প্রচারের পরের দিনই অনিশার বাড়ি গিয়ে তার হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল ব্লক প্রশাসন। ছেঁড়া স্কুলের ব্যাগ, ছেঁড়া জুতো, সঙ্গে অর্থের অভাব, ফলে স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল অনিশা মুন্ডার। জুতো নেই বলে ফুটবল অনুশীলনও করতে পারছিল না জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের 10ম শ্রেণীর এই মেয়ে। বুধবার এই খবর সম্প্রচার হওয়ার পরই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। পরের দিন সকালেই অনিশার বাড়িতে হাজির জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ ব্লকের আধিকারিকরা। অনিশার হাতে জুতো, ফুটবল, বই, জার্সি, স্কুল ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী তুলে দিলেন। আজকে এখানে আমাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় 10 নম্বর লাইন একটি মেয়ে রয়েছে অনিশা মুন্ডা। সে ক্লাস 10-এ পড়ে এবং পড়াশোনার পাশাপাশি সে ফুটবলও ভালো খেলে এবং খেলতেও আগ্রহী। আগামী দিনে সে ফুটবল খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে চায়। সেটা খবর পাওয়ার পরেই আমরা এসেছি এখানে, যাতে সেই মেয়েটির পড়াশোনার যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে এবং খেলা সেটা যাতে চালিয়ে যেতে পারে সেদিক থেকে লক্ষ্য রেখে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব সমস্ত কিছু সহযোগিতা নিয়ে আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি আজকে। শুধু ব্লক প্রশাসনই নয়, এদিন বিকেলে অনিশার হাতে ফুলের তোড়া এবং খেলার সামগ্রী সহ বইপত্র তুলে দিল জেলা সিআইটিইউ নেতৃত্ব। চাইছি যে এই অঞ্চলের যারা বাগানের ছেলেমেয়েরা তারা পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে আসুক, তারা খেলাধুলোর ক্ষেত্রে এগিয়ে আসুক। ফলে সে পারছিল না, তার পরিবার পারছিল না, ফলে তার পাশে আমরা আজকে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তার পাশে দাঁড়িয়েছি এবং আমরা ওকে কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিনে ওর পড়াশোনা, খেলাধুলোর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে খুশি অনিশা এবং তার মা। এবার মন দিয়ে পড়াশোনা এবং খেলাধুলা করতে চায় বলে জানিয়েছে অনিশা। ব্যাগ পেলাম, বই পেলাম, জার্সি, বল, জুতা সবকিছুই পাইলাম। এখন কি করবে? এখন পড়াশোনা করব, খেলাধুলা করব। যে যে দরকার ছিল, আমার যে যে প্রয়োজন ছিল ওগুলো দিল। আমাকে খুব ভালো লাগলো যে আমার মেয়ে এখন পড়তে পারবে, খেলতে পারবে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার থেকে। ভালো ফুটবল খেলে অনিশা, তবে বাইরে খেলতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জাতিগত শংসাপত্র ছিল না তার কাছে। অবশ্য সেই সমস্যাও আর রইল না। আমি আমার দপ্তরের যারা আছে কথা বলেছি, সেটারও প্রসেসিং আমরা 2-1 দিনের মধ্যেই শুরু করব। সরকারি যা নিয়ম নীতি আছে সেটা মেনে যাতে তার যে কাস্ট সার্টিফিকেটটা দ্রুত যাতে ব্যবস্থা করা যায় সেদিক থেকে পদক্ষেপ নেব। আমরা তার কাছে চেয়েছি তার আধার কার্ড এবং তার বাবা, তার পরিবারের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা নিয়ে যে অনলাইন যেটা সমস্যা হচ্ছে আমরা সেই অনলাইন করে দেব এবং আমরাই সেটাকে দেখভাল করে যত দ্রুত সম্ভব প্রশাসনের বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তার কাস্ট সার্টিফিকেট যাতে তার হাতে পৌঁছায় এবং এক্ষেত্রে যাতে তার কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখছি। ওর এখন কাস্ট সার্টিফিকেটের জন্য যেটা এখন বলছে কি কি লাগবে ওগুলা জোগাড় করে আসতে বললো, যে আমরা করে দিব বললো। জি 24 ঘন্টা যেভাবে অনিশা মুন্ডার খবর সম্প্রচার করেছে তার জন্য চ্যানেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। জি 24 ঘন্টাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। যেরকম একটা খবর, এরকম একটা প্রতিভা হয়তো তার সাময়িক সে যোগাযোগ করে উঠতে পারেনি, আপনাদের মাধ্য দিয়ে জানতে পেরেছি যে এরকম একজন আছে অনিশা মুন্ডা। সে ভালো খেলে এবং খেলার পাশাপাশি সে পড়াশোনাটাকে চালিয়ে নিতে চায়। সেদিক থেকে লক্ষ্য রেখে আমরা তার পাশে এসে আপনার সহযোগিতা দাঁড়াতে পেরেছি। এই জন্য জি 24 ঘন্টাকেও ধন্যবাদ। হ্যাঁ, জি 24 ঘন্টা এই ধরনের কাজ করে। এর আগেও বিভিন্ন বাগানের ছেলেমেয়েরা তারা কিভাবে পড়াশোনা করছে, কত কষ্টের মধ্যে তারা খেলাধুলা করছে সেটা তুলে ধরেছে। সেই জন্য জি 24 ঘন্টাকে আমরা ধন্যবাদ জানাই। খবর জি 24 ঘন্টায় প্রকাশ হতেই জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিডিও অফিসের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে গেছেন এবং এই ছাত্রীর হাতে সমস্ত সামগ্রী তুলে দিয়েছেন। শুধু তাই না, তার কাস্ট সার্টিফিকেটের যে সমস্যা সেই সমাধানেও কিন্তু ব্লক প্রশাসন এগিয়ে এসেছেন। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।